মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব আজকের মাহফিলের অন্যতম মেহমান, নেসার মহল দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা মোহাম্মদ সুফি হাবিবুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতি, সকল আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, এলাকার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রাব্বে কারিমের দরবারে, যিনি পবিত্র রজবের চাঁদে জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিই পবিত্র এশার নামাজের পরে আলেম ওলামাগণের সোহবত এখতিয়ারের লক্ষ্যে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবার জন্য এই জান্নাতি পরিবেশে অত্যন্ত আদবের সাথে সুশৃঙ্খলভাবে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খোলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিই। ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে পুরুষোচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালেমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহেবে কাবা কৌসাইন আও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিন হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা, শফিইনা, ইমামিনা, কুদওয়াতিনা, মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো যারা বলে আল্লাহু আকবার, পড়েন আমার সাথে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় হাজিরিন, আজ আমরা কথা শুনব কিয়ামতের আলামত নিয়ে। এই বিষয়টির উপর, এই সাবজেক্ট ম্যাটার, এই টপিকসের উপর আমরা কথা শুনব। আল্লাহ আমাদের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। কিয়ামত, এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, জন্মের পরে
আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা বলুন? পৃথিবী চিরদিন থাকবার জায়গা নয়, এবং এই পৃথিবীতে আমরা যারা আসছি আমরা ওয়ান টাইম, দ্বিতীয়বার আমরা ফিরে আসব। যদিও ক্ষুদিরাম ফাঁসির কাস্টে ঝুলার আগে তার মার কাছে যখন বিদায় নিয়েছিল, মাকে বলেছিল, মা একবার বিদায় দাও মা, ঘুরে আসি, ফিরে আসি। ক্ষুদিরাম বলেছিল, মা তুমি আমাকে বিদায় দাও, ফাঁসির কাস্টে ঝুলে মরে আবার আমি ফিরে আসব। কিন্তু যে মানুষটি একবার চলে যায় পৃথিবী থেকে, সে মানুষটি আর কখনো ফিরে আসে। বাবা গেল, দাদা গেল, নানা গেল, নানি গেল, পরদাদা সহ পূর্বপুরুষ অনেকেই চলে গেল, কেউ কিন্তু ফিরে আসলো না। ফিরে আসার কিন্তু কোনো সুযোগ। তবে অমুসলিম যারা, সনাতন ধর্মের অনুসারে যারা, তাদের একটি দৃষ্টিভঙ্গি, তারা বলেন মানুষ মারা যাওয়ার পরে অবতার হয়ে কুকুর, বিড়াল, শৃগাল, বিভিন্ন প্রাণীর রূপ নিয়ে তারা ফিরে আসে। কিন্তু মুসলমানদের এই আকীদা, এই কনসেপ্ট, এই বিশ্বাস আমাদের নেই। আছে নাকি? প্রিয় সুধী, কবি জীবনানন্দ দাশ আপনাদের এই অঞ্চলের কবি, ঠিক কিনা বলেন? কবি জীবনানন্দ দাশ বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। কবি জীবনানন্দ দাশ বলেছেন, পৌষ পার্বণে, পৌষের সময় বিভিন্ন কালের আবর্তনে আমি আবার ফিরে আসব। কিন্তু কবি জীবনানন্দ দাশ জানে না, পৃথিবী থেকে যারা একবার চলে যায় তারা আর কখনো ফিরে আসে। আমরা যারা এই পৃথিবীতে আছি, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পরে আমরা পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। ইচ্ছে থাকলেও আমরা, আমাদের থাকার কোনো সুযোগ আছে নাকি বাবা? এই যে কোভিড-19 করোনা ভাইরাস দীর্ঘ 1 বছর পর্যন্ত চলছে, 27 থেকে 28 লক্ষ মানুষ মারা গেল, 1 কোটির উপরে মানুষ আজকে করোনা ভাইরাসে আক্রান্ত। গোটা পৃথিবীতে প্যান্ডামিক সিচুয়েশন, 27-28 লক্ষ মানুষ মারা যাওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। সেই মৃত্যুর কাতারে আমিও থাকতে পারতাম। কোভিড-19 করোনা এসে আমাদের যে শিক্ষা দিল, মা সন্তানের কথা ভুলে যায়, সন্তান মায়ের কথা ভুলে যায়। মা অসুস্থ, মা মারা গেছে, যেই সন্তান মার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে রাজি, যেই মা সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি, বাবার জন্য জীবনকে বিলীন করে দিতে রাজি, কিন্তু কোভিড-19 করোনার কারণে বাবার লাশ পড়ে আছে, সন্তানগুলো ধরতেও যায় না, ছুঁইতেও যায় না, গোসলও করাতে চায় না, জানাজাও পড়াতে যায় না। ঠিক কিনা বলুন? স্বামী স্ত্রীর মিল মহব্বত, এটি অতুলনীয়। কিন্তু অবাক করার মতো, স্বামী করোনায় আক্রান্ত হওয়ার কারণে স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, ঘরের দরজা তালা মারে দিয়ে। ইতিহাস সাক্ষী, স্ত্রী অসুস্থ, স্বামী একটি বারের মতো দেখতে যায় না। ইতিহাস সাক্ষী। বাবার লাশ কেউ নেয় না, মায়ের লাশ কেউ নেয় না। আজকের যত আপদ আর বিপদ দেখি, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্তরে যত আপদ আর বিপদ দেখো, সবগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। আমরা যেমন কর্ম করেছি, সে কর্মের ফল আমরা পেয়ে যাচ্ছি, পেয়ে যাব ইনশাআল্লাহ। কথা বলেন? আমরা যদি ভালো হই, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো হবে।
আমাদের আমল যদি ভালো হয় তাহলে আমাদের সামনের পথ চলাগুলো ভালো হবে, ঠিক কিনা বলেন? আজ মানুষ আছে ভুড়ি ভুড়ি, মানুষের অভাব নাই, কিন্তু হিউম্যানিটি, মানবতা এবং মনুষ্যত্ববোধের অভাব। এই জন্য পরিসংখ্যান বিজ্ঞানীরা বলেছেন বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষ নামের সেই আসল মানুষটি খুঁজে পাওয়া বড় কঠিন। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকে, সেই মানুষ ফেরেশতাকে ছড়িয়ে ফেরেশতার চেয়েও দামি হতে পারে। ফেরেশতা যেখানে যেতে পারে না, সেখানে মানুষ যেতে পারে। সৈয়দুল বাশার রজবের চাঁদে 27শে রজব মেরাজ রজনীতে আমার নবী সৈয়দুল বাশার হয়ে, আলোকিত নবী হয়ে সিদরাতুল মুনতাহা ক্রস করে 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। অথচ সমস্ত ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের শিরতাজ জিবরিল আমিন, তিনি ফেরেশতাদের মধ্যে যিনি মুরব্বী ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে যিনি সবার রুহুল আমিন, যিনি কবিজুল আমিন, এত সুন্দর যে ফেরেশতা নবীর কাছে 24,000 বার পেশ করেছেন, সেই ফেরেশতা সিদরাতুল মুনতাহার পরে আর যেতে পারেন। মানুষ যদি মানুষের মতো মানুষ হয়, ফেরেশতাকে ক্রস করে চলে যেতে পারে। কিন্তু মানুষ আছে, মানুষের ভিতরে যদি হিউম্যানিটি, মনুষ্যত্ববোধ যদি না থাকে, শুধু কেচিং আর খোসাটা থাকে, তাহলে এই মানুষটা কুকুর, বিড়াল, শৃগাল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এটা আমি বলি না, আমার আল্লাহ কোরআনে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না। অন্তর আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু তারা শোনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং এর চেয়েও তারা নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত, যে মানুষের উপর কিয়ামত হবে, রিজারেকশন, ডোমসডে, কিয়ামত, এই মানুষগুলো সবচেয়ে বড় খারাপ, নিকৃষ্ট মানুষ হবে। লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে। কথা বলুন, ঠিক কিনা? আমরা যতই বলি না কেন কিয়ামত, কাল কিয়ামত বলি, আমরা বলি না? কাল কিয়ামত মানে কিয়ামত খুব অত্যাসন্ন, কিয়ামত খুব কাছে। কথা বলুন। কিন্তু কাল কিয়ামত মানে আগামী কালকে নয়। কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আরো জোরে বলো, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকটেই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের জ্ঞান আছে কার কাছে? আল্লাহর কাছে। সূরাতুন নাজিয়াত 42 নম্বর আয়াতে নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিস সাআহ, হে রাসূল, পৃথিবীর মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে আনিস সাআতে, কিয়ামত কখন হবে? আপনি বলেন আইয়ানা মুরসাহা, ওটা যখন ঘটার তখনই ঘটবে। আল্লাহু আকবার। ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা, এর আলোচনার সাথে আপনার কি সম্পর্ক? কিয়ামত যখন ঘটার তখনই ঘটবে, ঠিক কিনা বলো? ইয়াসআলুনাকান
মানুষেরা আপনার কাছে জিজ্ঞেস করবে কিয়ামত সম্পর্কে। আনিসা কুল, আপনি বলে দিন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান আছে আমার আল্লাহর কাছে। কার কাছে বাবা? ছেড়ে বলো। কোন মানুষ কি কখনো বলতে পারবে যে কিয়ামত অমুক দিন হবে? মানুষের কাছে জ্ঞান আল্লাহ দেন। এই পৃথিবীতে মানুষ কখন মারা যাবে, মানুষের হায়াত এবং মৌতের কথা, মানুষের রিজিক কথায় আছে। কোন জায়গায় মানুষ মারা যাবে, কিয়ামত কবে হবে, এরকম কতগুলো বিষয় রয়েছে। পৃথিবীতে কবে বৃষ্টি হবে, আল্লাহু আকবার, এগুলোর জ্ঞান মানুষের কাছে নাই। এই জ্ঞানগুলো আছে আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। নবীজিকে প্রশ্ন করলেন জিবরিল আমিন, যে হাদিসটি আপনাদের অনেকের জানা, হাদিসে জিবরিল নামে পরিচিত। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন নবীর কাছে আসলেন, একবার নয় দুবার নয়, 24,000 বার আসছেন। 600 নূরের পাখা। কয়শো? এসে নবীজির সামনে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলাই দিলেন, নিজের হাতগুলো নবীজির হাতের হাঁটুর উপরে রাখলেন, উরু মোবারক রেখে মাথাটা নিচু করে দিলেন। নিচু করে জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি জিনিস? আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস? আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। এরপর জিজ্ঞেস করলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আপনি বলুন, কিয়ামতটা কবে হবে? সুবহানাল্লাহ বলেন। কিয়ামত কবে হবে? লম্বা হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه السبيل قال صدقت قال فاجبنا له يساله ويصدق قال اخبرني عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه سبحان الله قال ما المسؤول عنها بعالم من السائل قال اخبرني عن تلد الأمة قال أخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الخفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم سبحان الله সেখানে জিজ্ঞেস করলেন ঈমান ইসলাম ইহসান, হালকা করে চালাই দেন ফ্যানটা। এরপর জিজ্ঞেস করলেন হুজুর কিয়ামত কবে হবে? নবী বলেন যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকর্তার চেয়ে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকর্তা বেশি জানেন না। তার মানে নবীজি বললেন আমি জানি না, তা জানে কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তবে এই কিয়ামতের জন্য কতগুলো সিমটম আপনি বলে দিবেন, আলামতগুলো বলে দিবেন। রাসূল বলেন আমি এতটুকু বলতে পারি যে কিয়ামতের কতগুলো আলামত রয়েছে, কতগুলো সিমটম রয়েছে। আমরা বলি না অনেক ঘটনা দেখলে বলি এটা কিয়ামতের আলামত, কি বলি না? বলি কি না? অনেক ঘটনা শুনি, শোনার পরে বলি এটা কিয়ামতের আলামত, বলি কি বলি না? তাহলে বোঝা গেল কিয়ামতের আলামত, কিয়ামত কবে হবে এটা না জানলেও কিয়ামতের আলামতগুলোর কথা আমাদের জানা আছে। আজকে আমি 100 কিয়ামতের আলামত বলবো ইনশাআল্লাহ। কত? 100।
কিয়ামতের আলামত আমরা একটু শেয়ার করি, দেখেন মিলে যায় কিনা। শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। গত বছর আমরা তাফসীর শুনেছিলাম সূরাতুত তিনের, আজকে তাফসীর শুনবো যে সূরাটির সূরাতুন নাজিয়াতের, এবং এর দ্বারা আমরা একটা টপিকস নিয়ে আজকে জানবো যে কিয়ামতের আলামত নিয়ে। কি নিয়ে? মাশাআল্লাহ বলেন, কি নিয়ে? কিয়ামতের বড় বড় আলামত আছে, আর কিছু আছে কিয়ামতের ছোট আলামত। এটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আলামতে কুবরা, আরেকটা হচ্ছে আলামতে সুগরা। বড় আলামত আর কিছু আছে ছোট আলামত, ঠিক কিনা বলেন? বড় বড় আলামতের মধ্যে একটা হচ্ছে আল্লাহর নবীর আগমন এবং নবীর ইন্তেকাল। নবী আসছেন এবং নবীর ইন্তেকাল, তার মানে আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের সিলসিলা ক্লোজ করে দেওয়া হচ্ছে, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। নবী যেহেতু সর্বশেষ নবী, সুতরাং কিয়ামত খুব কাছাকাছি। এটা বড় আলামত। কথা বলুন। সূর্য পশ্চিম দিকে উদিত হবে, এটা কিয়ামতের একটা বড় আলামত। উঠবে কোন দিকে? ডুববে কোন দিকে? খুরুজুল মাসিহ আদ-দাজ্জাল, দাজ্জাল বের হবে, এটা কিয়ামতের বড় আলামত। কে বের হবে? ইয়াজুজ এবং মাজুজ বের হবে, এটা কিয়ামতের বড় আলামত। ইমাম মাহদী আসবেন, এটা কিয়ামতের বড় আলামত। এগুলো বড় বড় আলামত। এগুলো কি বড় বড় আলামত? চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এগুলো কিন্তু কিয়ামতের আলামত। এই যে আলামতগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি, এগুলো বড় বড়। ছোট ছোট আলামত যে কতগুলো, যদি আমি বলতেছি, দেখেন একটা একটা করে আমরা শুনবো, প্রত্যেকটার পিছনে আমি দলিল দিয়ে যাব। আল্লাহ কবুল করে বলে আমিন। যেমন নবীর আগমন এবং নবীর ইন্তেকালটা, এটা যে কিয়ামতের আলামত, এই মর্মে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ নবী বলছেন, বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইনি ক্বালা ওয়া দাম্মাস সাব্বাবাতা ওয়াল উস্তা। আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তিনি এই আঙ্গুলটাকে বলা হয় সাব্বাবা, মানে গালি দেওয়ার আঙ্গুল। আমরা যখন কাউরে গালি দিই, এই আঙ্গুলটা তুলি না? আমাকে চেনো? এই আঙ্গুল তুলি না? এই আঙ্গুলটাকে বলা হয় সাব্বাবা, মানে গালি দেওয়ার আঙ্গুল। কি আঙ্গুল? এটা দিয়ে গালি দেয়। আর এটা হলো উস্তা, এর পাশে দুইটা, এই পাশে দুইটা, মাঝখানে হলো এটা। এই উস্তা মানে হলো মধ্যখানের। নবীজি দুইটা আঙ্গুল ইঙ্গিত করে দেখাই দিলেন, বলেন যে ওই দুইটা আঙ্গুলের মধ্যে যতটুকুন ফাঁক, আমি আর কিয়ামত এতটুকুন ফাঁক। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর আলামত, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কামারে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এই যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি, এটি একটি কিয়ামতের আলামত। কিয়ামতের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে না? কার ইশারায়? আমার নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। সাতিশ হাজার নাতাকাল হাজার শুক্কাল কামারু বিইশারাতিহি। সুবহানাল্লাহ। সাতিশ হাজার গাছ উপরে এসে আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাতাকাল হাজার, পাথর কথা বলেছে নবীর সাথে। শুক্কাল কামারু বিইশারাতিহি, হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করেছেন। পশু পাখি নবীর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। বনের হরিণী নবীর সাথে কথা বলেছে। পাহাড় নবীকে সালাম দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের সাথে বাঘ কথা বলেছে। ইউসুফ নবীকে যখন তার 10 ভাই মিলে হরিণ জবাই করে রক্তটা বের করে জামার মধ্যে মাখাই দিয়ে বাবা ইয়াকুবের কাছে দিলেন, আব্বু আপনার ছেলে ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। কে?
কে গাইছে? এই দেখেন তার প্রমাণ, জামাটা রক্তমাখা জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম রক্তমাখা জামাটা ধরে দেখেন, আহারে বাঘটা এত ভদ্র ছিল, আমার ছেলেটাকে খেলো তা আমার জামাটা একটু ছিঁড়ল না। আল্লাহু আকবার। তার মানে নবী তো বুঝে ফেলেছেন, নবী তো বুঝে ফেলেছেন এটা 4 পায়া বাঘ খায় না, এটা 2 পায়া বাঘের কাজ হয়েছে। বাঘের নখ দর্পণ, বাঘের নখ আছে না, তাদের নখ দিয়ে বাঘ হিংস্র প্রাণী কিভাবে ধরে, দাঁত কত শক্ত ধারালো দাঁত। একটা চিতা বাঘ ঘন্টায় 250 থেকে 300 কিলোমিটার দ্রুত গতিতে চলতে পারে। কিসের? প্রাইভেট কার। এটা প্রাইভেট কার চলে 80, 90, 100, ঠিকই না? এটা বাস চলে 120 ভালো রোড হলে। আর যদি কলসকাঠির রোড হয় তাহলে তো 1 কিলো চলতে পারবে না ঘন্টায়। কথা বলেন ঠিক কিনা? 3 বছর ধরে আসি, আল্লাহ জানে কবে জানি রাস্তাটা ঠিক হবে। এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছেন, রাস্তাটা ঠিক করেন। যদি কেউ অসুস্থ হয় আর এই রাস্তা দিয়ে যদি কোনো ডেলিভারির রোগী নিয়ে যাওয়া হয়, হসপিটাল পর্যন্ত পৌঁছার লাগবে না, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্টগুলোর চেয়ে গ্রামগঞ্জের ছোট ছোট রাস্তাও করা দরকার। কথা বলেন, জোরে বলেন, এগুলো প্রয়োজন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারে আমার ছেলেকে ইউসুফকে তো বাঘে খেয়েছে, তোমরা বলতেছো চলো দেখি কোনটা বাঘ খেয়েছে, আমি একটু বাঘের সাথে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। নবী তো বাঘের সাথে কথা বলবে। তাফসিরে দুররে মনসুর সূরা ইউসুফের তাফসির এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম তার 10 ছেলেকে নিয়ে জঙ্গলে গেলেন। জঙ্গল মে মঙ্গল হয়, क्या হয়? মঙ্গল। জঙ্গলে গেলেন, জঙ্গলে যাওয়ার পরে বাঘ আসলো, বাঘের সাথে কথা বললেন, বাঘ তুমি কি আমার ছেলে ইউসুফকে খেয়েছো? বলেন লাম আফআল কাযালিক, না আমি কখনো খাই নাই, এমনটি আমি করি নাই। বলে কে করেছে? কোন বাঘ করেছে? বলে আমার জানা মতে জঙ্গলের কোনো পশু আপনার ছেলে ইউসুফকে খেতে পারে না। বাবার বুঝতে তো বাকি রইল না, ছেলেদেরকে বুঝাই দিলেন, দেখো তোমরা যে আমারে বলো বাঘে খাইছে, আসলে আমার ছেলেকে বাঘে খায় নাই। ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, আমি তো আমার ছেলের ঘ্রাণ পাচ্ছি, আমার ছেলে মরে নাই। বলে আব্বু দেখো তোমার জামা, ইউসুফের জামা, ইউসুফকে তো আপনি খুব মহব্বত করেন, আমি জানি আপনি ভুলতে পারবেন না, কিন্তু ছেলেটারে কিন্তু বাঘে খাইছে। নবীর নাক তো 2500 কিলোমিটার দূরের ঘ্রাণ পায়, নবীর চোখ অনেক দূর পর্যন্ত দেখে। আল্লাহু আকবার বলে। বাঘের সাথে কথা বলতে পারে না নবীরা? সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন। আইয়ুহান নাস উল্লিমনা মানতাকাত তায়র, হে মানব জাতি আমি পাখিদের ভাষাও বুঝি। কে বুঝতেন? সুলাইমান আলাইহিস সালাম। ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস, 3 দিন ধরে হাদিস পড়ায় ছাত্রদেরকে ক্লাসে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ 3 দিন ধরে বাড়ি যায় নাই। 3 দিন পর বাড়ি গেছে, বউ স্ত্রী বলতেছে 3 দিন ধরে তোমার খবর নাই, আমাদের ঘরে খাবার দাবারের লাকড়ি নাই, কিভাবে আমরা পাক শাক করবো, লাকড়ির ব্যবস্থা নাই, আপনি 3 দিন পর আসছেন, আগে যান লাকড়ি কুড়াই নিয়ে আসেন জঙ্গল থেকে। এত বড় মুহাদ্দিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদকে পাঠাই দিলেন লাকড়ি কুড়ানোর জন্য জঙ্গলে। জঙ্গলে অনেকগুলো লাকড়ি জমা করলেন, এক জায়গায় করে অনেকগুলো লাকড়ি জমা করছেন, বাঁধবেন যে দড়ি নাই, একটা দড়ি পাইলেন, একটা টান দিছে ছিঁড়ে গেছে, আর বাঁধতে পারে না। একটা সাপ, লম্বা একটা সাপ আসলো, বলে হুজুর আপনি দড়ি খুঁজে পান না, আমারে দিয়ে পেঁচাইয়া বাঁধেন। আল্লাহু আকবার। সাপ পেঁচিয়ে পেঁচিয়ে দড়িগুলোকে মোটা করলেন, সুন্দর করে বেঁধে দিলেন। একটা বাঘ আসলো, হুজুর যখন লাকড়ির বোঝাটা মাথায় নেবেন, বাঘ এসে বলল, হুজুর আপনি এত বড় মুহাদ্দিস, আপনার এই বাসা থেকে পাঠাইছে লাকড়ি কুড়ানোর জন্য,
আপনি এই লাকড়ি মাথায় করে নিয়ে যাবেন, এত বড় আলেম মুহাদ্দিস মানুষ, আমার পিঠে উঠাই দেন, আমি আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিই। আল্লাহু আকবার। বাঘে ছিল, সাপে ছিল, মাগার বউ ছিল না। কথা বলেন ঠিকই না? আছে না এরকম কিছু বউ, নিজের স্ত্রী, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, করবেন না? কথা বলেন না? ভালো ব্যবহার করতে হবে কিনা? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিয়ামতের একটা অন্যতম আলামত রাসূল বলেছেন, আক্কা উম্মাহ, মাকে কষ্ট দিবে, আদনা সাদিকাহু, বন্ধুকে বান্ধবীকে কাছে ডাকবে, মা বাবাকে দূরে ফেলে দিবে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। এটা কিয়ামতের আলামত। যত বৃদ্ধাশ্রম মাকে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, মা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। মা বাবার সাথে ভালো বিহেভ করো, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে। মা বাবার সাথে রূঢ় আচরণ করবে, খারাপ আচরণ করবে, জাহান্নামে যাওয়া সহজ হবে। মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী জন্মের আগে বাবাকে হারালেন, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। আমার নবী জন্মের পরে হালিমাতুস সাদিয়া তাকে নিলেন, নিয়ে চলে গেলেন তায়েফে, বনু বকর, বনু সাদ বিন মাকান সম্ভ্রান্ত ফ্যামিলিতে ভাষা শিক্ষা দেওয়ার জন্য। দুধ পান করাবেন দুধ মাতা হালিমাতুস সাদিয়া। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছরের মাথায় শেষের দিকে একদিন আমার নবীজি হারিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া কাঁদতে কাঁদতে পাগল পারা, আইনা মুহাম্মদ, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদু, মুহাম্মদ আমার কলিজার টুকরা কই, তুমি কই? রাস্তাঘাটে শুধু খুঁজে, পাহাড়ের পাদদেশে খুঁজে। কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে যখন জমিনে শুয়ে পড়লেন, জিবরিল আমিন আমার নবীজিকে এনে দিলেন। তার সিনাটা চাক করলেন, যা যা দরকার দিলেন। আব্বু কোথায় গেছিলে? বলে আমি জানি না, আমাকে ধবধবে সাদা মাথায় পাগড়ি পরা একজন মানুষ এসে, মানুষের মতো আমি চিনি না, কে যেন এসে আমাকে নিয়ে গেল, 2 পাহাড়ের মাঝখানে নিয়ে আমাকে শোয়াই দিল, আমার বক্ষ বিদীর্ণ করলো, ওপেন হার্ট সার্জারি করলো। সুবহানাল্লাহ। আর আমি কিছু বলতে পারি না মা, আমি আর কিছু জানি না মা। হালিমাতুস সাদিয়া আদরের সন্তানকে চুমু খেলে, কপালে চুমু খেলে, কোলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন। সন্তানটাকে তায়েফ থেকে নিয়ে গেলেন মক্কায়। আমেনা বোন, আমি তোমার আদরের সম্পদ হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ আমাকে ফেরত দিয়েছে, মান্নত করেছি বোন, তোমার সন্তান তোমার কাছে আমানত, আমানত আমি ফেরত দিয়েছি, আমানতটা আমি ফেরত দিতে পেরেছি, আমি বড় ভাগ্যবতী, এই নাও আমানত। সন্তানটাকে ফেরত দিলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ছোট ছোট সোনামণিরা খেলতে যায়, আমার নবীও খেলতে গেলেন। সন্ধ্যা হলে প্রত্যেকের বাবা এসে সন্তানদেরকে কোলে নিয়ে নিয়ে বাড়িতে চলে যায়। আমার নবীর বাবা নেই, নবীকে নেওয়ার মতো কেউ নেই। দাদা আব্দুল মুত্তালিব লাঠির উপর ভর করে 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 যায় আদরের নাতিকে নেওয়ার জন্য। আদরের নাতিকে কোলে নিয়ে, আদরের নাতি আমার নবী বলেন, দাদা আমার আব্বু কই, আমার আব্বু কই, আইনা আবি, আইনা আবি, আমার বাবা কই? দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডাকলেন, খাদেমাকে, আমার বৌমা আমেনাকে ডাকো, আদরের নাতি আমার ছেলে আব্দুল্লাহর কথা মনে করে দিল,
আমেনা তোমার স্বামীর কথা মনে করে দিল, দেখো তোমার ছেলে কি বলে। আমেনা চোখের পানি মুছতে মুছতে আদরের সন্তানকে কোলে নিলেন আর বললেন, আব্বু কেঁদো না, তোমাকে নিয়ে যাব তোমার বাবার কবর দেখাতে। সুবহানাল্লাহ বলেন। উম্মে আইমানকে ডাকলেন, আমেনাকে ডাকলেন, বৌমা আমার আদরের নাতিকে নিয়ে উম্মে আইমান কোলে করে নিয়ে ওর বাবার কবরটা একটু জিয়ারত করে আসুক, ওর বাবার কবরটা একটু দেখে আসুক। নিয়ে যাও, নিয়ে যাও, বাবার কবরের পাশে একটু নিয়ে যাও। আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছেন। যেতে 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 বাবার কবর দেখে আপসেট নবীজি। বাবার কবর দেখে কবরের পাশে দাঁড়িয়ে কি যেন বাবার সাথে বলতেছেন। আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। বাবার কবর দেখে আসার পথে আবুয়া নামক জায়গায় যাত্রা বিরতি দিলেন। মা আমেনা উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান আমার কপালে একটু হাত দিয়ে দেখো, আমার কপালটা গরম হয়ে গেছে, মাথাটা ভারী হয়ে যাচ্ছে, আমার আদরের সন্তানটাকে একটু কোলে দে। আমার নবীকে কোলে নিয়ে গালে চুমু খেলেন, কপালে চুমু খেলেন, বুকে জড়িয়ে ধরলেন। উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান বোন রে, আমি যদি আর মক্কায় ফিরে যেতে না পারি, আমার আদরের সন্তানকে তুমি আব্দুল মুত্তালিবের কাছে, আমার শ্বশুরের কাছে ফিরিয়ে দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মে আইমান তিনিও কাঁদতেছেন। আমার নবী ছোট্ট, তেমন কিছু বুঝেন না। মায়ের আদর, মায়ের কোলে থাকতে থাকতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুয়া নামক জায়গায় ঘুমিয়ে পড়লেন। এমন ঘুম দিলেন আর ওই ঘুম থেকে উঠলেন না, আর উঠলেন না। ওই ঘুম থেকে এমন ঘুম দিলেন, এক ঘুমে আর যে দিলেন আর উঠলেন না। আদরের সন্তান উম্মে আইমান সন্তানটাকে নিয়ে, উম্মে আইমান সন্তানকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিলেন। নবীজি তার বাবা মাকে কত ভালোবাসতেন, বাবাকে দেখেন নাই, কিন্তু কবরের কাছে গিয়ে বাবার সাথে কথা বলেছেন। কি বলেছেন আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার বলেন। দুধমাতা হালিমাতুস সাদিয়াকে তার জন্য সম্মানে দাঁড়িয়ে যেতেন, নবীর মাথায় হাত বুলাই দিতেন। সহিহ বুখারীর বর্ণনা, গনিমতের মাল বন্টনের সময় নবী কি যেন দিলেন, সাহাবীরা বলে, কে গো হুজুর, কার সম্মানে আপনি দাঁড়াচ্ছেন? বলে, ইনি আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া। পোড়া কপাল রে যুবক, এ ব্যবসায়ী, এ চাকরিজীবী, এ ল্যান্ডবাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং এর মালিক, আজকে নিজের মা বাবা, কত বন্ধু বান্ধব বান্ধবীর জায়গা হয় ফ্ল্যাটে, আর তোমার মায়ের জায়গা হয় না ফ্ল্যাটে, ঘরে মায়ের জায়গা হয় না। এরা মানুষ নামে অমানুষ, এদের মানবতা বোধ বলতে কিছুই নাই। কথা বলেন। কিয়ামতের আলামত মাকে কষ্ট দেওয়া, বাবাকে দূরে ফেলে দেওয়া, বন্ধু বান্ধবকে কাছে ডাকা। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, ইজা উত্তুখিজাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনিমা ওয়াস যাকাতু মাগরিমা তুউল্লিমা লিগাইরিদ দ্বীন আতা আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। বাবাকে দূরে ফেলে দিবে, মাকে কষ্ট দিবে, বন্ধু বান্ধবীকে ঘরে ডাকবে। আজকে তো তাই হচ্ছে, হচ্ছে না? একটি কথা না বললেই নয়। আমেরিকার একজন নামকরা ব্যবসায়ী ছিল। কোন জায়গায়? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন নামকরা ব্যবসায়ী। তার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব ছিল না, কোটি কোটি ডলারের মালিক। কিন্তু তার মডার্ন সোসাইটিতে মুখ দেখাতে পারত না, শুধু তার মায়ের জন্য। আধুনিক সোসাইটি, মডার্ন সোসাইটি, সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারত না তার মায়ের কারণে। কারণ কি? কারণ তার মা ছিল অন্ধ, দেখতে ছিল কদাকার, কালো কুৎসিত। মা ছিল কালো, মুখটা মায়ের ছিল কালো, মা ছিল অন্ধ। এই যে অন্ধ মা,
মায়ের চেহারা কালো, এই জন্য মডার্ন সোসাইটিতে তার ছেলে ব্যবসায়ী কোটি কোটি অর্থের মালিক হওয়া সত্ত্বেও আধুনিক সমাজে মায়ের কারণে মুখ দেখাতে পারত না। নাউজুবিল্লাহ বলে। মায়ের মুখ ছিল আগুনে পড়া বিশ্রী কালো দাগ, আর মাথার চামড়া পুড়ে চুল ছিল না। সব মিলিয়ে তার মা একজন কুশ্রী কদাকার সেকেলের মানুষ। মডার্ন সোসাইটিতে থাকার তার যোগ্যতা নেই ছেলের দৃষ্টিতে। তাই মডার্ন সোসাইটিতে নিজের মান সম্মান এবং আভিজাত্যকে বজায় রাখবার জন্য মাকে বাসা থেকে বের করে দিল। বেচারি একে তো অন্ধ মানুষ, তারপরও বৃদ্ধা, কুৎসিত কালো চেহারাটা, কুৎসিত কালো, কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটি গাড়ি এসে মাকে চাপা দিয়ে মাকে অ্যাক্সিডেন্ট করে সেখানে মা মারা গেল। সন্তান মনে করলো আপদ গেছে, বিপদ গেছে। মডার্ন সোসাইটিতে মার জায়গা হয় নাই, মাকে রাস্তায় বের করে দিয়েছে অপরাধ একটি। মায়ের চোখ নেই, মার চেহারাটা আগুনে পুড়ে গিয়ে কালো হয়ে গেছিল। মা বৃদ্ধা। এটাই ছিল কি? কথা বলুন, এটাই ছিল কি? অপরাধ। তার ছেলে জেনে শুনে কষ্ট পেল না, ভাবলো আপদ বিদায় হয়েছে। কিছুদিন পরে ছেলে তার বিশেষ কিছু কাগজপত্র খুঁজতে খুঁজতে তার মার লেখা একটা ডায়েরি পেল। তার যে লাইব্রেরি ছিল, সন্তানের অনেক অর্থ সম্পদের মালিক, তার লাইব্রেরিতে একটা কাগজ খুঁজতেছিল। খুব গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন কথাটা। কাগজটা খুঁজতে 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 মায়ের একটা ডায়েরি পেল। কি পেল বাবা? ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, খুব গভীর মনোযোগ, ডায়েরিতে লেখা ছিল 5/12/1980 তারিখ লেখা। কত? আপনি এখানে আসেন, আমার কাছে আসেন, লোক দেখতে পান না তো, প্যান্ডেলটা করছে উল্টা। লেখা ছিল 5/12/1980। কত? আজ আমি সুন্দরী মিস আমেরিকা এর খেতাব পেয়েছি। তার মা এত সুন্দরী ছিল, 5/12/1980 এই দিনে তার মা সুন্দরী খেতাব পেয়েছে। আমেরিকার মধ্যে বিশ্ব সুন্দরীর লিস্টের মধ্যে মা হয়েছিল 1 নম্বর। শুনছেন? কত? 5/12/1980 সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল কত? 1 নম্বর। গভীর মনোযোগ। 2/5/1983 আজ আমার গর্ভপাত না ঘটানোর জন্য আমার প্রিয় স্বামী আমাকে তালাক দিয়েছে। যেই সন্তানটা মাকে ঘর থেকে বের করে দিল, মডার্ন সোসাইটিতে জায়গা হচ্ছে না, সেই মা ডায়েরিতে লিখেছে এই সন্তানটাকে পেটে নিয়েছে, কনসেপ্ট করেছে মার পেটে। মার পেটে আসার কারণে তার বাবা বলছে তোমার পেটের সন্তানটাকে তুমি নষ্ট করে ফেলো ওষুধ খায়ে। মা বলছে আমি আমার পেটের সন্তান, আমার আদরের সন্তান নষ্ট করতে পারবো না। তোমার যদি পছন্দ না হয় আমাকে তালাক দিয়ে দাও, আমি তালাক খাবো, কিন্তু আমি আমার সন্তান নষ্ট করব না। 2/5/1983 আমার গর্ভপাত না করানোর কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। 7/3/1985 আজ আমার বাড়িতে আগুন লেগেছিল। মা লেখছে ডায়েরিতে। 1 বছর পরে কি লাগলো? আগুন লেগেছিল। নিজের জীবন বাজি রেখে শুধু ছেলের জীবন বাঁচাতে গিয়ে আমি আমার নিজের জীবনটাকে বাজি রেখে ছেলেকে শুয়াই দিয়ে আসছিলাম। আজকে আমার যে ছেলে বের করে দিয়েছে সেই ছেলেটাকে আমি ঘরে শুয়াই দিয়েছিলাম। 1.5 বছরের আমার সন্তান। আমার ছেলেটাকে রক্ষা করতে গিয়ে, আগুন থেকে বাঁচাতে গিয়ে আমার সমস্ত চুলগুলো পুড়ে ছাই হয়ে গেল। মা লেখছে ডায়েরিতে। মুখমণ্ডল সহ আমার সমস্ত সৌন্দর্য ছাই হয়ে গেছে। আমার মুখমণ্ডলটা পুড়ে গেল। আমার যেখানে আমি বিশ্ব সুন্দরী সেখানে আমার পুরো চেহারাটা পুড়ে ছাই হয়ে গেল। তথাপি আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার কলিজার টুকরা ছেলের চোখ দুটো আমি বাঁচাতে পারি নাই।
আমার ছেলের চোখ দুটো পুড়ে গেছে, ছেলের চোখ দুটো 7/5/1985 আজ আমার নিজের চোখ দুটো আমার ছেলেকে দিতে যাচ্ছি। এই মা বলছে আজকে থেকে আর আমি দেখতে পারবো না, কিছু দেখতে পারবো না। আমার এই আদরের সন্তানকে, আমার নিজের চোখ দুটো আমি আমার সন্তানকে দিয়ে দিচ্ছি। আমি মা অন্ধ থাকবো, আমার ছেলে দুনিয়া দেখবে। এই কথা পড়ার পরে আজকের পর থেকে আর কখনো ডায়েরিতে লিখতে পারবো না ইতি। এই ডায়েরিটা পড়ে ছেলেটা পাগল হয়ে গেল। যে মাকে আমি আজকে বলেছি মার চুল নাই, মা তো আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য তার চুলগুলো শেষ করেছে। যে মা আজকে অন্ধ, সেই মা তো অন্ধ এই কারণে আজকে আমার যে চোখ দুটো, এই চোখ দুটো আমার মা তার চোখ আমাকে দিয়েছে। আজকে মার চেহারা যে কালো, এর পিছনে কারণ তো অন্য কিছু নয়, মা তো আমাকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মার চেহারা ছাই হয়ে গেছে। হাই কপাল, আমার এই অর্থ দিয়ে কি হবে, আমার এই টাকা দিয়ে কি হবে, আমার এই মডার্ন সোসাইটি দিয়ে কি হবে, যে মাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। মার চেহারা খারাপ এই কারণে, মা অন্ধ এই কারণে, মার মাথায় চুল না এই কারণে, কিন্তু সবগুলো তো করেছে আমার মা আমার জন্য। আমি কি মাপ পাবো, আমি কি ক্ষমা পাবো? আজকে মডার্ন সোসাইটিতে বহু মানুষ এরকম আছে নিজের মা বাবাকে চিনে না, ঠিক কিনা বলুন? অনেক যুবক আছে, রে যুবক, মাকে ভুলে যেও না, বাবাকে ভুলে যেও না। মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে। মা 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 কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। যার মা নেই, যার বাবা নেই, সে বুঝে এই নিয়ামত যিনি হারিয়ে ফেলেছেন। আল্লাহ তুমি আমাদের মাদেরকে বেহেশতের আলা মাকাম নসিব করো, আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন কিয়ামতের একটি আলামত, ধন সম্পদ বৃদ্ধি পাবে। কিয়ামতের আলামত কি? গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তার কাছেও খোঁজ নিয়ে দেখেন 50,000 60,000 টাকা আছে না বাবা? তার বাড়িতে একটা রঙিন টেলিভিশন, তার বাড়িতে সুন্দর সুকেস, আলমিরা, চেয়ার, খাট, পালং, আরো আপনার চেয়ে আমার চেয়ে ভালো আছে। খোঁজ নিয়ে দেখেন রিক্সা চালায়, ভ্যান চালায়, আপনার চেয়ে ভালো খায়। রাসূল বলেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদা হাত্তা ইউহিম্মা রাব্বাল মাল মান ইয়াকবালু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়ারিদাহু ফায়াকুলু আল্লাযী ইয়ারিদুহু আলাইহি লা আরাবালি। এক সময় মানুষ অর্থ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, ভাই আমার যাকাতের টাকা নেন। বলবে ভাই আমারই তো যাকাত ফরজ হয়েছে, আমি আমার টাকা নিয়ে তো ব্যস্ত, কারে দিব টাকা? গরিব পাওয়া যায় না। কিয়ামতের আগে মানুষের অনেক সম্পদ হবে, যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে। কিয়ামতের পূর্বে অনেক ফিতনা হবে। কি হবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ড, উসমান জিন্নুরাইনকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে করা অবস্থায় তাকে হত্যা করেছে না? কি বলেন, করেছে কিনা? তারপরে উষ্টের যুদ্ধ হয়েছে, সিফফিনের ফিতনা। এই ফিতনার সময় আমাদের কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরা। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলুন, ফিতনার সময় আমরা কি এগুলো আঁকড়িয়ে ধরতে চাই না? চাই না? কি বাবা চাই? ভণ্ড এবং মিথ্যুক নবীদের আগমন ঘটবে, এটা কিয়ামতের আলামত।
কথা বলেন ঠিক কিনা? মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবুয়তের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? আসওয়াদ আনাসি ভণ্ড নবুয়তের দাবিদার। মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ভণ্ড নবুয়তের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবীর পরে আর কোন নবী এসেছিল? আসবে? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাদ্দাবুন, আমার পূর্বে 30 জন কাযযাব মিথ্যাবাদী আসবে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে আমি নবী। মনে রাখো ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মিসকাতুল মাসাবি 5406 নম্বর হাদিস। মিথ্যুক ভণ্ড নবুয়তের দাবিদাররা বের হবে। আমার নবীর পরে আর কোন নবী আছে? সবাই বলেন, আরো যারা বলেন। কিয়ামতের আরেকটি আলামত, কিয়ামতের আলামত আমানতের খিয়ানত। কিয়ামতের আমানতের, আজকে কি আমানতদারিতা আছে মানুষের মধ্যে? একজনকে যদি বলি ভাই এই কথাটা আপনার কাছে আমানত, কারো কাছে বলবেন না, দেখবেন ওইটা আরো দ্রুত বলে, ঠিক কিনা? আর যদি কোনো মেয়ে মানুষের কাছে বলেন যে বোন রে এই কথাটা কারো কাছে বলবি না, কিসের বিবিসি আর সিএনএন আর ডিবিসি সব চ্যানেলের আগে পুরো এলাকায় খবর পৌঁছাই দিবি। এটা একটা কিয়ামতের আলামত কিনা? রসুলকে প্রশ্ন করা হলো হুজুর কিয়ামত কবে হবে? রসুল বলেন ইজা দুচ্চিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন মানুষের মধ্যে আমানতদারিতা নষ্ট হবে তখন বুঝবা যে কিয়ামত খুব কাছে। কথার আমানত, কাজের আমানত। কেউ কারো কাছে 5000 টাকা আমানত রাখলো, এলাকার মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেক সময় বলে তুমি আমার কাছে টাকাই রাখো নাই। নাউজুবিল্লাহ বলেন, আছে না এরকম? আছে না? অনেক গরিব মানুষ বড় লোকের কাছে টাকা রাখে, বড় লোক রিক্সাওয়ালার টাকা মেরে দেয়। কি আছে না? আছে না? সাহাবীরা বলল কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, বলে কেমনে বুঝবো আমানতের খেয়ানত করা হবে? নবী বলেন যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য লোকেরা যখন চেয়ারম্যান, মেম্বার, স্কুলের সভাপতি, মসজিদের সেক্রেটারি সভাপতি হবে, তখন এটাও অযোগ্য লোকদেরকে নেতৃত্বে আসা, এটাও কিয়ামতের আলামত। অবাক করার মতো নবীজি 1500 বছর আগে কি বলে দিলেন? যেই লোকটা যোগ্য না অযোগ্য, এক সময় জুতা পায়ে দিতে পারতো না, জুতাও ছিল না, স্যান্ডেলও ছিল না, জাহেল, মূর্খ, এরকম মানুষগুলো সমাজের লিডারশিপ হবে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের মুতাওয়াল্লি, সুদ খায়, ঘুষ খায়, মসজিদের সেক্রেটারি। এমন কোন মসজিদ নাই মসজিদ পাকা মুসল্লির খবর নাই, মুসল্লি কাঁচা। আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাক্কা। এখন মসজিদ হয়েছে বিশাল মসজিদ, টাইলস করা, মুসল্লির খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? এটা সহিহ বুখারীর কিতাবুর রিকাকের হাদিস। নবীজি বলে দিয়েছেন, কিতাবুল ফিতানেও আসছে কিয়ামতের আরেকটি আলামত, দ্বীনি ইলম উঠে যাবে, মূর্খতা বিস্তার লাভ করবে, ভালো জ্ঞানী আলেম পাওয়া বড় কঠিন। আলেম আছে আযাবুন আলিম, এটা আলেম না আযাবুন, কিন্তু হক্কানি আলেম বুখারী শরীফ পড়াইতে পারে, তাফসীরে জালালাইন পড়াতে পারে, হেদায়া পড়াতে পারে, নুরুল আনওয়ার পড়াতে পারে, ফরায়েজের অঙ্ক করাতে পারে, মাসলা মাসাইল জিজ্ঞেস করলে সুন্দর উত্তর দিতে পারে। তাকি আলেম, পরহেজগার আলেম, চক্ষু বন্ধ করলে অনেক কিছু বলতে পারে। এইরকম পরহেজগার আলেম পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফা ইলমু ওয়া ইয়াসবুতুল জাহলু, কিয়ামতের আলামত হলো ইলম উঠিয়ে না হবে, মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার করবে। যিনি যত বড় অজ্ঞ তিনি তত বড় আল্লামা।
নাউজুবিল্লাহ বলেন। দেখেন না আমাদের দেশে এখন আল্লামার অভাব নাই। যদি বলে ভাই ডিগ্রি, খোঁজ নিয়ে দেখেন কণ্ঠ ভালো, তাল তুল দিতে পারে, লেখাপড়া নাই, 8 পাসও করে নাই, অথবা দাখিল 3 বার ফেল করছে, আলেম 3 বার ফেল করছে, উনি এখন আল্লামা হয়ে গেছে। আছে না? আছে না? এরকম আল্লামা হুজুরের কি অভাব আছে? অভাব নাই। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন দাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না, বরং বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলমকে আল্লাহ উঠাই নেবেন। একজন বড় বড় আলেম মারা যাবে মানে এলেম উঠে যাবে, ঠিক কিনা বলেন? এই এলাকার সবচেয়ে বড় আলেম ছিল কে বলেন তো? হ্যাঁ, আব্দুর রব খান হুজুর, আলহাজ আল্লামা আব্দুর রব খান হুজুর আমার উস্তাদ। আল্লাহু আকবার বলেন। মস্ত বড় আলেম ছিলেন, দারুল দেওবন্দের প্রথম ক্লাসের ছাত্র ছিলেন, ফার্স্ট বয়। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে মিশকাতুল মাসাবি পড়াইছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস 17 দিন পড়াইছেন হুজুর, মুখস্থ, হাসিয়া সহ মুখস্থ। আল্লাহু আকবার। সারসিনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আলহাজ আল্লামা আব্দুর রব খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার উস্তাদের কবরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুন। আল্লামা মুস্তাফা হামিদি হুজুর ইন্তেকাল করলেন। এই বছর কত কওমি আলেম, কত আলিয়ার আলেম, বহু আলেম ওলামা ইন্তেকাল করলেন, করছে না? এই করোনায় যে কত বড় বড় আলেমদেরকে আমরা হারাইছি, ঠিক কিনা বলেন? হোক সে কওমি আলেম, হোক সে আলিয়ার আলেম, যেই পন্থী আলেম হোক না কেন, কিন্তু বহু আলেমকে কিন্তু আমরা এবছর হারিয়ে ফেলেছি। এই যে বড় বড় আলেমরা উঠে যাবে, জাহেলরা প্রকাশ পাবে, ঠিক কিনা বলেন? এটাও কিন্তু কিয়ামতের আলামত। সমাজের মধ্যে মাসালা জিজ্ঞেস করবে, ইলম না থাকার কারণে ফতোয়া দিবে, নিজে গোমরা মানুষদেরকেও গোমরা করবে। আরেকটি কিয়ামতের আলামত, রাসূলুল্লাহ বলেছেন, অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে, জালেমের সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম। জালেম আর মাজলুম, জালেম কথায় কথায় জুলুম করে, ঠিক কিনা বলে? মানুষের প্রতি অন্যায় করে, চাঁদাবাজ বেড়ে যাচ্ছে। রিক্সাওয়ালা দোকান দিছে, ভ্যানওয়ালা দোকান দিছে, তার কাছেও চাঁদা নেওয়া শুরু হয়েছে। এরা জুলুম করতেছে, ঠিক কিনা বলেন? কারো অর্থ মেরে খাচ্ছে, জমি মেরে দিচ্ছে, টাকা মেরে দিচ্ছে, মানুষের প্রতি জুলুম করছে। এরা জালেম, ঠিক কিনা বলেন? মাজলুম আমরা। পরীক্ষা দিলাম, ফার্স্ট হলাম, চাকরি আমার হয় না, যিনি টাকা দিবেন, ঘুষ দিবেন, তার হবে চাকরি। তা আমি তো মাজলুম হলাম, আমার পদবি যেখানে ছিল, যেখানে আমি ফার্স্ট হলাম, আমি তো নিয়োগ পাওয়ার কথা, কিন্তু আমার জায়গাটা টাকা এসে দখল করে নিয়ে আমার জায়গা আরেকজন চাকরি পেল, আমার প্রতি জুলুম করে নাই? এটা জুলুম, কথা বলেন ঠিক কিনা? আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একদল লোক আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। তারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে সকালবেলা ঘর থেকে বের হবে, আল্লাহর ক্রোধ নিয়ে বিকেল বেলা ঘর থেকে বের হবে। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরান। সকালে মুসলমান, বিকালে কাফির। নাউযুবিল্লাহ। সকালে মুসলমান, কথায় কথায় কুফরি করবে, ঈমান নষ্ট করে দিবে। আজকে আমরা এগুলো দেখতে পাচ্ছি কিনা? এগুলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? পুলিশ বাহিনী এটা আমাদের জন্য, আমাদেরকে নিরাপত্তা দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু মাঝে মধ্যে পুলিশ যদি অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করে, পুলিশকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার জনগণ যদি পুলিশের পর চড়াও হয়ে পুলিশকে আঘাত করে, জনগণ হবে জালেম, পুলিশ হবে মাজলুম, পুলিশও আল্লাহর কাছে বিচার দিবে। আমি জনগণের নিরাপত্তা চাইছিলাম, জনগণকে শৃঙ্খলায় আনতে চেয়েছিলাম, কিন্তু জনগণ না বুঝে আইন হাতে নিয়ে পুলিশের উপর আঘাত করেছে, এতে জনগণও জালেম হবে। পুলিশকে মানা যাবে? কিন্তু পুলিশ যদি অন্যায় ভাবে আমাদেরকে মানে, পুলিশকে আল্লাহর কাছে জবাবদিহি করবে না? হ্যাঁ, কেউ যদি বিশৃঙ্খলা করে, অন্যায় করে,
তাহলে তাদেরকে শৃঙ্খলায় আনার জন্য প্রয়োজন হলে লাঠি ব্যবহার করবে, তবে অন্যায়ভাবে জুলুম করে লাঠি ব্যবহার করবে। মনে থাকবে কথা। জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আজকে সমাজে জেনা ব্যভিচার বাড়ছে কিনা কথা বলেন। রিপোর্ট দিয়েছে 13% ছোট্ট ছোট্ট মেয়েরা আজকে জেনা ব্যভিচারে আসক্ত হচ্ছে। ওই আনুষ্কা নূর নামে মেয়েটি ধানমন্ডি এলাকায়, ঠিক কিনা, তাকে যেভাবে বের করে আনা হলো, ঘর থেকে বের করে তাকে নির্মমভাবে হত্যা করলো। ইংলিশ মিডিয়ামের ছাত্রী, কথা বলেন ঠিক কিনা, জোরে বলুন। এমন কোন পেপার পত্রিকা নাই জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। রাসূল বলেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। পরকীয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, এগুলো আজকে দিন দিন বেড়ে চলছে, ঠিক কিনা বলেন। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কি জোরে বলেন, আরো জোরে বলেন। সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। যেই সমাজের জেনা বড় সহজ, ওই সমাজের বিয়ে কঠিন। যেই সমাজের বিয়ে কঠিন, জেনা সহজ। আর যদি বিয়েটা সহজ হয়, জেনা হবে কঠিন। বিয়ে করতে অনেক সময় যৌতুক ব্যবহার করে। যৌতুক, পেশাব পায়খানা যেমন হারাম, যৌতুক তেমনই হারাম, ঠিক কিনা বলেন। রাষ্ট্রীয় আইনেও যৌতুক হারাম, কথা বলেন, জোরে বলেন। নিজের সন্তানকে 20 বছর 22 বছর পর্যন্ত সন্তানটাকে লালন করে পালন করে বরের কাছে, জামাইয়ের কাছে বিক্রি করে দেওয়া লাগতেছে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে। এই এলাকায় মনে হয় নাই, কিন্তু অনেক উত্তরবঙ্গে অনেক এলাকায় যৌতুক ছাড়া বিয়েই হয় না। আপনাদের এলাকায় আছে নাকি? আছে? কম কম, বেশি? মোটর সাইকেল নেয়, কয় ছেলে তো ড্রাইভ করতে জানে। যৌতুক নেয় না, অ্যাপাচি গাড়ি নেয় 4 লাখ 5 লাখ টাকার, ডিসকভারি গাড়ি নেয়, ঠিক কিনা বলেন। চাকরি নেয়, চাকরির ঘুষের টাকা নেওয়ায় না, দেওয়ায় না, ঠিক কিনা বলেন। এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। অথচ কোরআন বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ। বেপরদাগিরি, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। যেখানে মা বোনেরা পর্দায় থাকবে, পর্দার কোনো খবর নাই, হিজাবকে নিষিদ্ধ করার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। 15 বছর 20 বছরের যুবতী মহিলা ঠোঁটেও ঠোঁট পালিশ দিয়া, চুলগুলো ছেড়ে দিয়ে একবারে মসৃণ কাপড় পরে রাস্তায় দায়ুস হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার সাথে 60 বছরের বুড়ি বোরকা পরে ছাতি দিয়ে ঘুরে, বুড়ির দিকে কেউ তাকাবে না, সে করেছে পর্দা। আর যুবতী মেয়ে 20 বছর 22 বছর যুবতী মেয়ে, তার কোনো পর্দার কোনো খবর নাই। যুবকেরা শীষ দেয়, যুবকেরা তার দিকে তাকায় থাকে। এই যে কাজ করছে, মনে রাখবেন, ইফটিজিং করছে। ইফটিজিং বন্ধ হবে যদি পর্দাকে চালু করো, হক্কানিয়াতকে প্রতিষ্ঠা করো, কোরআন সুন্নাহর আইন করলে সকল বেপরদাগিরি, বেহায়াপনা, ইফটিজিং বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, ঠিক কিনা। মহিলা মাদ্রাসা, হেফজখানায় ছোট্ট ছোট সোনামণিদের কাছে, সোনামণিরা হেফজখানার হাফেজ সাহেবের কাছে দিয়ে দেয়। আজকে এগুলো ছোট্ট ছোট্ট সোনামণিরা নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা। অনেক মাদ্রাসা রিপোর্ট, ছোট ছোট বাচ্চাদেরকে তাদের সাথে অবৈধ উপায়ে তাদের সাথে খারাপ আচরণ করা হয়, কথা বলেন ঠিক কিনা। মহিলা মাদ্রাসাগুলোতে এই আচরণগুলো করা হয়। জেনা ব্যভিচার কিভাবে বেড়ে যাচ্ছে আপনারা পেপার পত্রিকা পড়লে খুঁজে পাচ্ছেন, ঠিক কিনা বলেন। কিন্তু আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন এটা কিয়ামতের আলামত। ফাআতাইনা আলা মিসলিন নূর ক্বালা ফাহাসিবু আন্নাহু কানা ফাইজা ফীহি লাগাতুন ওয়া আসওয়াতুন। সমাজের জেনা ব্যভিচার বেড়ে গেলে সমাজের মধ্যে বিপর্যয় হবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, রোগ বালা, করোনার মতো জটিল কঠিন আপদ বিপদ আসবে, কথা বলেন, জোরে বলেন। আল্লাহ নবী বলেন ওয়া ইশরাবুল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা। জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। গ্রামগঞ্জে যেখানে মদের কোনো চিন্তাই করা যেত না, সেখানে গ্রামগঞ্জে ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল আজকে খুঁজে পাওয়া যায়।
মদ বলে না, মদের নামে ইয়াবা বাবা সেবন করে অনেক যুবক আছে, অথচ কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রাজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ জুয়া ছেড়ে দাও, ছেড়ে দাও যুব সমাজ, মদ ছেড়ে দাও, ইয়াবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, কাঠ খেলা তাস খেলা ছেড়ে দাও। এগুলো যখন বেড়ে যাবে সমাজের মধ্যে, তখন সমাজ বিপদগামী হবে। সমাজের মধ্যে কিয়ামত বুঝতে হবে যে কিয়ামত খুব অত্যাসন্ন, কিয়ামত খুব কাছে। কথা বলেন। সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে। সুদখোর কিসের সংখ্যা? সুদ খায় না? খায় কিনা? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আবার যারা সুদের সাথে কারবার, তারা পায় নোবেল পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? যে ব্যাংকে সবচেয়ে বেশি সুদ, তাদেরকে দেয় নোবেল পুরস্কার শান্তিতে। এটা তো শান্তিতে নয়, অশান্তিতে নোবেল পাওয়ার কথা। ঘরের চালের টিন খুলে নেয়, নারীদেরকে ঘর থেকে বের করে, আর এরা পায় শান্তিতে নোবেল। অথচ সুদখোর এরা, মহাজন সুদখোর। ঠিক কিনা বলেন? রাসূল বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়াজহারা রিবা। কিয়ামতের একটি অন্যতম আলামত, সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। সুদে ৭৩টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আইয়ানকি হাররাজুল উম্মা, তার মায়ের সাথে জিনা করা, ব্যভিচার করা, নিজের আপন মাকে বিয়ে করা। সুদে ৭৩টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জিনা করা। আজকে সুদের খোরের সংখ্যা বাড়ে না কমে? কথা বলেন। সুদের টাকা বসাতে 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 চক্রবৃদ্ধি হারে এমন সুদ খেয়েছে, বিল্ডিং উঠতেছে, একের পর এক গাড়ি চলছে, সুদখোর খুব ভালো চলতেছে। মনে রাখবেন, ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের পর সুদ যারা খায় তারা হারাম খায়। হারামের কোনো আরাম নাই, আছে বেরাম। হারামে আছে কি কোনো আরাম আছে নাকি? 5 লাখ টাকা সুদের টাকা পাইছে, 8 লাখ টাকা দিয়েছে ওপেন হার্ট সার্জারি করার জন্য, লাগবে 8 লাখ, লাভ হয়েছে কয় লাখ? 3 লাখ লস, 5 লাখ তো গেছে। সুদখোর মহাজন। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা গায়িকার সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন, জোরে বলেন। গায়িকার সংখ্যা বেড়ে যাবে। আইসক্রিম বিক্রি করে, তাও গান দিয়া। কি দিয়া? যেই হোটেলে, যেই চায়ের স্টলে রঙিন কালার টেলিভিশন, যত বড় টেলিভিশন, স্টার জলসা, জি বাংলা, যেই দোকানে যত বড় টেলিভিশন, তার দোকানে তত বেশি ভিড়। টেলিভিশন নাই, ওর দোকানে কেউ চা খাইতে যায় না। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন। তাহলে বোঝা গেল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা গানের আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল দিতেন। কি দিতেন? সবাই বলেন। আর আমরা গান শোনার জন্য কানের মধ্যে মিউজিক, এক্সক্লুসিভ মিউজিক, আমরা কানের মধ্যে 2টা শয়তান ঢুকাই দিই। এগুলোরে কি বলে? ইয়ারফোন। ইয়ারফোন, কানের ফোন। কানের মধ্যে 2টা ঢুকাই দিয়ে এক্সক্লুসিভ মিউজিক, আমরা ডিজে গান শুনি। নাউজুবিল্লাহ বলেন। ডিজে গান শোনা যাবে? গান মানুষের অন্তরে নেফাকি বাড়ায়। গান শুনবেন না। 4 ইমামের ফতোয়া, ওয়ালামু আন্না ইস্তিমাল গিনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করলে ঈমান হারা। গান শুনুন, ইসলামী গান, হামদে বাড়ি তারা, নাতে রাসূল, শানে মুস্তাফা শুনুন। আলহামদুলিল্লাহ। ইসলামী কনসার্ট করুন। কথা বলুন ঠিক না? মদ পানকে অনেকে হালাল মনে করবে। দেখেন না, অনেকে মদ না খাইলে চলেই না, আছে না এরকম বিদেশি? এগুলো কিন্তু চলছে। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুশরাবাল খামরু, মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। এটা কিয়ামতের আলামত। আমাদের সমাজে আছে না? এটা মির্জা বাড়ির মসজিদ, এটা চৌধুরী বাড়ির মসজিদ, তালুকদার বাড়ির মসজিদ,
তোমার মসজিদে নামাজ পড়তে দিবে না? তুমি যে কয়তলা করছো, দোতলা, আমি 3 তলা মসজিদ করব। তুমি টাইলস লাগাইতে পারো না, আমি ভালো মানের টাইলস, ইন্ডিয়ান চাইনা টাইলস লাগাবো, বিদেশি টাইলস। তোমাদের মসজিদে, তালুকদার বাড়ির মসজিদে এসি নাই, আমরা জমিদার বাড়ির মসজিদে, মির্জা বাড়ির মসজিদে এসি লাগাবো। এরকম প্রতিযোগিতা চলে কিনা? রাসূলুল্লাহ বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে, ততদিন কিয়ামত হবে না। মুসনাদে আহমদের 7298 নম্বর হাদিস। রাসূল বলেন, কিয়ামতের একটা অন্যতম আলামত, মানুষেরা মসজিদ নিয়ে যখন গর্ব করবে, এটা আমাদের মসজিদ, আমাদের মসজিদ। মসজিদ তোমার না, আমার না, মসজিদের মালিক কে? এই মসজিদ কার? কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। কিন্তু মসজিদে প্রথমে যিনি যাবেন জুমার দিন, একটা উট কুরবানির সওয়াব পাবেন। এরপরে যিনি যাবেন গরু কুরবানির সওয়াব, পরে যিনি যাবেন দুম্বা কুরবানির সওয়াব। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসল্লিরা মসজিদে যাই শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য। 2 রাকাতের মুসল্লির অভাব নাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই। জুমার দিনের দোয়া কবুল হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়, খবর নাই। যাই সবার শেষে, আসে সবার আগে। আসার সময় জুতা পাল্টায় আনে। এরা জুতা চোর মুসল্লি। যাবে সবার শেষে, আসবে সবার আগে। এরা মসজিদে তেমন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, এরা কেমন খাসার ভিতরে পাখি, যেমন খালি ছটপট করে মসজিদে গেলে, ঠিক কিনা? কিন্তু মুমিন মসজিদে তেমন মাছ পানির মধ্যে যেমন। কে মসজিদ নিয়ে গর্ব করব? মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। বিশাল মসজিদ করে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, কিন্তু ফজরের মুসল্লি নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, নামাজই হয় না। এরকম মসজিদ আছে না বাবাজান? মসজিদকে চাকচমক করবে, মসজিদ খালি চকচক করবে, টাইলসে দাঁড়ালে চেহারায় ছবি উঠে, ভাসে উঠে, কিন্তু মুসল্লি তো নাই। দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করবে। চেয়ারম্যান সাহেব 4 তলা বাড়ি বানাইছে, উনার পাশে আরেকজন বলবে আমি 5 তলা বানাবো। পাশে 5 তলা বানাইছে, কমপক্ষে একটা ইট বাড়াই দেবো, উনার সে 1 ইট বাড়াই দিব। আছে না এরকম? অনেকে লঞ্চ বানায়, লঞ্চ বানানোর প্রতিযোগিতা আছে না? আছে না? বলে ও যে লঞ্চ বানাইছে, তার চেয়ে আমি কমপক্ষে আরো 100 যাত্রী বেশি হতে পারে, আমি এরপরে লঞ্চটা বড় করে বানাবো। আগে ছিল ছোট ছোট লঞ্চ, বাড়তে 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 এখন লঞ্চের লিফটও চলে আসছে। কথা বলেন, জোরে বলেন। ভালো, এটা খারাপ কিছু না, তবে লঞ্চ হবে প্রতিযোগিতা। কিন্তু লঞ্চগুলো তো অনেক সময় পতিতালয় ব্যবহার করা হচ্ছে, রিপোর্ট বলতেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। রিপোর্টে বলতেছে লঞ্চগুলোতে অনেক সময় ডেড বডি পাওয়া যায়, লঞ্চগুলোতে যুবক যুবতীর লাশ পাওয়া যায়। জোরে বলেন, ঠিক কিনা? এগুলো কেয়ার নেওয়া হয় না। জোরে বলেন। এগুলো কিন্তু বেড়ে যাবে, এগুলো কিয়ামতের আলামত। দাসী তার মনিবকে জন্ম দিবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ারুনা ফিল বুনিয়ান। যারা আগে পেপার বিক্রি করত, যারা আগে রাস্তার মোড়ে মোড়ে গান গাইতো, তারা আজকে 20 তলা 15 তলা বিল্ডিং এর মালিক। গুলশান হাই সোসাইটিতে তারা বসবাস করে। এটাই তো হচ্ছে। মারামারি, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে সমাজের মধ্যে। কথায় কথায় মারামারি হয় কি হয় না? হয় না? হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড চলে কিনা? এমন কোনদিন পত্রিকা খুললে আপনি পাবেন না হত্যাকাণ্ডে মানুষ মারা যায় না। রাসূলুল্লাহ বলেছেন 1500 বছর আগে, সহিহ বুখারীর হাদিস, মুসলিমে কিতাবুল ফিতান, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকসুরাল হারজু। ক্বালু আমাল হারজু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল কাতলু আল কাতলু। নবীজি বলেন সমাজের মধ্যে যখন হত্যা, জিঘাংসা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বেড়ে যাবে, তখন বুঝবে কিয়ামত খুব কাছাকাছি। আমাদের সমাজে মারামারি হয় না? স্বামী স্ত্রী, ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে, ছেলে মেয়েতে হয় না মারামারি? ওস্তাদ ছাগরেদেও মারামারি হয়, হয় না? শিক্ষকে শিক্ষকে হয় না মারামারি? ইমামে ইমামে,
পীরে পীরে দলাদলি হয় না? না নাই? আলেমে আলেমে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে, ডাক্তারে ডাক্তারে, দলীয় নেতৃবৃন্দে নিজেরা নিজেরা মারামারি করে না? এক দল আরেক দলকে সহ্য করতে পারে না, আছে না এরকম? আছে কি না? এগুলো মারামারি বেড়ে যাবে, এগুলো কিন্তু বেড়ে যাবে, এগুলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? সময় দ্রুত চলে যাবে, এটাও কিয়ামতের আলামত। 19 নম্বর, সময়গুলো দ্রুত চলে যাবে। আগে একটা সপ্তাহ আসতে মনে হয় যে কবে আসবে সপ্তাহ, এখন যে কিভাবে সপ্তাহগুলো যায় তা তো বুঝতেই পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, মুসনাদে আহমদের 7299 নম্বর হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস সামাত। ওরে কিয়ামত হবে না যতক্ষণ না সময়টা ছোট হয়ে না আসবে, সময়গুলো ছোট হয়ে আসবে। ফাতাকুনুস সানাতু কাসসাহার, এক একটা বছর মনে হবে এক একটা মাসের মতো। এই যে 2020 শুরু হইলো, শেষ 21 চলে আসে, 21 শুরু হইলো, দেখতে দেখতে মাস বিদায় হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? দেখবেন যে 21 শেষ, এই মনে হয় কবে কামেল পাস করলাম, 15-20 বছর হয়ে যাচ্ছে। কেমনে চলে গেল, অবাক করার মতো। কথা বলেন ঠিক কিনা? এক একটা বছর মনে হবে কিসের মতো? ওয়ায়াকুনুশ শাহরু কাল জুমআ, এক একটা মাস মনে হবে এক একটা সপ্তাহের মতো। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউম, এক একটা সপ্তাহ মনে হবে এক একটা দিনের মতো। ওয়া ইয়াকুনাল ইয়াউমু কাসসাআ, এক একটা দিন 24 ঘন্টা মনে হবে একটা ঘন্টার মতো। কি এরকম মনে হয় না আপনাদের? আমার কাছে তো মনে হইলো, মনে হয় ওই দিনে জুমার নামাজ পড়ে আসলাম, কালকে আবার জুমা। কেমনে যে চলে গেল, আমরা তো অনেক ব্যস্ত থাকি, তার মধ্যে হয়তো বাজাই, কিন্তু কেন যে তাড়াতাড়ি সময়গুলো কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সময় কমতেছে কিনা? মুসলমানেরা শিরকে লিপ্ত হয়ে যাবে, কথায় কথায় শিরক করবে, চাইবে মানুষের কাছে, দেওয়ার মালিক কে? সন্তান চাইবে পীরের কাছে, পীর কি সন্তান দিতে পারে? সন্তান দেবে কে? আরে যারা বলেন আল্লাহ দিবে সন্তান। লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। মূর্তি পূজারি হবে, মুসলমানরা মূর্তি পূজায় যাবে, হিন্দুরা যায় যাও, তাদের হিসাব তাদের কাছে। ঠিক কিনা বলেন? মুসলমান কেন যাবে দেবীর মেলায়? কথা বলেন। মুসলমান কেন গানের মজলিসে যাবে? মুসলমানরা গানে যাবে? মুসলমানরা যাবে না। মুসলমান যাবে মসজিদে, মুসলমান যাবে মাদ্রাসায়। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের 21 নম্বর আলামত, ঘন ঘন বাজার হবে, মার্কেট। হয়েছে কিনা? আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে। মুসনাদে আহমদের হাদিস 7ম খণ্ড 327 পৃষ্ঠা। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল 7ম খণ্ডের 327 পৃষ্ঠায় লেখছে যে কিয়ামত এর আগে মার্কেট বাড়বে, বাজার হবে। দেখেন না, ছোট ছোট মার্কেটেও এখন ফ্রিজ পাওয়া যায়। আগে ফ্রিজ কেনার জন্য বরিশাল শহরে যাওয়ার লাগতো, ঢাকা যাওয়ার লাগতো। এখন কি ঢাকা যাওয়ার লাগে? কলসকাঠিতেও পাওয়া যায় মাঝে মধ্যে। জুতা কাপড় চোপড় কেনার জন্য কত দূরে যাওয়ার লাগতো, ঠিক কিনা? এখন আশপাশে কত দোকান, তার শেষ নাই। ঠিক কিনা বলেন? এগুলো কিসের আলামত? সবাই বলেন, আরো যারা বলেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। মানুষ আর এখন আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না। একটু কথা কাটাকাটি হয়েছে, ভাই তোমার সাথে আমার সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? কথা বলতে চায় না। অথচ খুলুকে আজিম হচ্ছে রাসূল বলেন, সিলমান কাতাকা ওয়া ফামান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও। আমরা আত্মীয়তার সম্পর্ক জুড়ে দিতে চাই কি চাই না? যে আমার সাথে খারাপ আচরণ করবে, আমি তার সাথে ভালো আচরণ করব কি করব না? রাসূল বলেন,
এই পৃথিবীর মধ্যে এমন হবে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেন, ওয়া তুকাত্তাউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লানাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। সমাজের মধ্যে নিকৃষ্ট হবে যারা, সমাজে বিপর্যয় করবে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে। আমরা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চাই? রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শ্বশুর জামাইয়ে মিল নাই, এখানে কেউ আছে নাকি এমন? দেখি একজন, দেখি আছে কিনা, দেখি জিজ্ঞেস করি আমি। শ্বশুর জামাইয়ে মিল নাই, হাত উঠাইবে না। আছে? ভাইয়ে ভাইয়ে মিল নাই, আছে না? আছে না? বাপ ছেলেতে মিল নাই, আছে না? ভাইয়ে বোনে মিল নাই, আছে না? এই যে সম্পর্ক ছিন্ন করবে, এটা কিয়ামতের আলামত। কথা বলেন। লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙ্গাবে, 60 বছরের বুড়া, কিন্তু এমন ভাবে দাড়ি কালার করছে মনে হয় আজকে যুবক হয়ে আস। কথা বলেন, আরো যারা বলেন, এটা কিয়ামতের, সবাই বলেন কিয়ামতের। আল্লাহ নবী বলেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিবুহুম। ইহুদি এবং নাসারা চুল এবং দাড়িতে খেজাব লাগায় না, সুতরাং তোমরা খেজাব লাগিয়ে তাদের বিপরীত করো। তবে কালো খেজাব লাগাবে না। কালো খেজাব লাগায় 50 বছর 55 বছর এমন ভাবে চুলগুলো কালার করে, দাড়িগুলো কালার করে, ভিতরে গোসল প্রয়োজনে গোসলের পানি পৌঁছে না, দাড়িতে পানি পৌঁছে না, উজু হয় না, গোসল হয় না, নামাজও হয় না, চুল দাড়ি রাঙ্গায়, মনে হয় যে যৌবন কাল ফিরে পাইছে। আছে না? কি বাবা এরকম নাই? আছে, আছে। আল্লাহ নবী বলেন, ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান বিসসাওয়াদ কাহাওয়াসিলিল হামামে লা ইউরিহুনা রাইহাতাল জান্নাহ। ওরে আখিরি জামানায় একদল লোক বের হবে যারা সাদা চুল দাড়ি কালো রঙে পরিবর্তন করবে, যারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, পাবে না, পাবে না। আবু দাউদ শরীফের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। দাড়ি কালো খেজাব লাগাবেন, কালো রং করবেন। অনেকে এরকম করে সাদা দাড়িকে কালো বানায়। আছে, 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 আছে না? তবে যদি অসুস্থতার কারণে হয় সেটা ভিন্ন কথা, হরমোন চেঞ্জ, সেটা ভিন্ন জিনিস। এরকম বহু মানুষ আছে। কিয়ামতের আলামত, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। 26 নম্বর আলামত কি ছড়িয়ে পড়বে? সবাই ব্যবসা করতে চাইবে, খালি ব্যবসা আর ব্যবসা। কাস্টমার পাওয়া যাবে না, এত দোকান, দোকান বেড়ে যাবে বাজার ঘাটে। কথা বলেন ঠিক কিনা? আগে একটা দোকানে সব পাওয়া যাইতো, এখন চাউলের দোকান আলাদা, আটার দোকান আলাদা, পেঁয়াজের কোনি খালি পেঁয়াজ বেশি করে, রসুনের দোকান আলাদা। কথা বলেন ঠিক কিনা? দোকান আর দোকান খালি, ঠিক কিনা বলেন? দোকানের সংখ্যা বৃদ্ধি পাবে, বাজারের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। কিয়ামতের অন্যতম আলামত, মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। আল্লাহ বলেন, বাইনা ইয়াদাই সাআ তাসলিমুল খাসসাতি ওয়া তাফশুত তিজারা হাত্তা তুইনাল মারাতু যাওজাহা আলা তিজারাতে। কিয়ামতের পূর্বে কেবল পরিচিত লোকদেরকে সালাম দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। এমনকি স্ত্রী লোকেরা তাদের স্বামীদেরকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করবে। স্বামী স্ত্রী দুজনে মিলে ব্যবসা করে, অনলাইন ব্যবসা, অনলাইন ব্যবসা ছড়িয়ে পড়বে। অনলাইনে দেখেন না, কাপড় বেচে, প্রোডাক্ট বেচে, আছে কি আছে না? অনলাইনে স্বামীও আছে, স্ত্রীও আছে, নিজের মেয়েটাকেও নিছে, ছেলেটাকেও নিছে, সবাই মিলে ব্যবসা করে। ব্যবসায়ীর সংখ্যা বাড়বে, সবাই বলবে খালি ব্যবসা, ব্যবসা, ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প বৃদ্ধি পাবে, ভূমিকম্প বাড়তেছে কিনা? আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরাস সালাসিলা। কিয়ামতের আগে খালি বেশি বেশি ভূমিকম্প হবে। ভূমিকম্প হয় নাই? হচ্ছে কিনা? হয়তো আমরা টের পাই না, ভূমিকম্প কিন্তু হচ্ছে। কঠিন ভূমিকম্প হবে, ভূমিধস, চেহারা বিকৃত হবে, ভূমিধস, মানুষের চেহারা পরিবর্তন হবে। এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা মিলান?
ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখির হাদিল উম্মতে খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযাফুন। কিয়ামতের আলামতগুলো মনে থাকবে। পরিচিত লোকদেরকে সালাম দেবে, অপরিচিত লোকদেরকে সালাম দেবে না, অচেনা অজানা মানুষকে সালাম দেবে না। অথচ রাসূল বলেন চেনো আর না চেনো সবাইকে কি করবে? বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। পর্দাশীল নারী বেশি না বেপর্দা? কথা বলেন। যান গাউসিয়া মার্কেটে যান, বিভিন্ন মার্কেটে যান, পর্দাওয়ালা মানুষই পাওয়া যায় না। নিউ মার্কেটে যান, ঠিক কিনা বলেন? বেপর্দা নারীর সংখ্যা বেড়ে যাবে। আজকে কিন্তু তাই হচ্ছে। আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন মুমিনের স্বপ্ন সত্য হবে। মুমিন যেটা স্বপ্ন দেখবে এই স্বপ্নটা সত্য হবে। ইজা ইকতারাবাস সামান লাম তাকাদ রুয়াল মুসলিম তাকজিবু। মনে রাখবেন মুমিনের স্বপ্ন হবে সত্য। আবার একদল মানুষ হবে স্বপ্ন বানায় বানায় বলেন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। বলে নবীরে দেখছি, অমুক অলিরে দেখছি। হুজুর আপনারা তো আজকে স্বপ্নে দেখলাম। হুজুর মনে করছে দেখছো আমার কি মহব্বত করে, আমার স্বপ্ন দেখছি। স্বপ্ন মানুষ বানায় বানায় বলবে। আছে না এরকম ভণ্ড প্রতারক? আছে আছে। সুন্নতি আমল সম্পর্কে মানুষ গাফেল হবে। দাড়ি রাখা তরিকায় সুন্নাত, আমলে ফরজ। এই দাড়ি রাখা তরিকায় আমলে দাড়ি রাখা ওয়াজিব। দাড়িওয়ালা মানুষের সংখ্যা কমে যাবে। বলে দাড়ি না রাখলে কি হবে? দাড়ি থেকে ইসলাম? টুপির কথা বললে কয় টুপি না রাখলে না দিলে কি হবে? টুপিতেই কি ইসলাম? জামার কথা বলি কয় জামা না পড়লে কি হবে? জামার মধ্যে কি ইসলাম? পাগড়ির কথা বলে বলে পাগড়ি না পড়লে কি হবে? পাগড়ির মধ্যে কি ইসলাম? তাহলে ইসলাম কোন জায়গায়? কথা বলেন। সুন্নতকে কাটতে 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 শেষ করে দিছে। এক মুরব্বী ৬০ বছর বয়স। কত শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি? এগুলো বাস্তব সম্মত কথা। ৬০ বছর বয়সে একটা প্যান্ট কিনছে, বিয়ের দাওয়াত পাইছে, প্যান্ট আর শার্ট পরে যাবে কোথায়? দেখেন না এখন বুড়াগুলো প্যান্ট শার্ট পরে ইং করে দেয়, টাই লাগাই। আছে না? আছে না? যৌবন সাজে, চুলগুলো কালার করে, মজ কালার করে, দাড়ি কালার করে, মনে হয় যৌবন। চামড়া কিন্তু একেবারে বোতরা হয়ে গেছে, ঠিক কিনা? তো বাজার থেকে প্যান্ট কিনে নিয়ে আসছে, এসে দেখে প্যান্টটা এক বিগত লম্বা লম্বা হয়। কি হয়? নিজের স্ত্রীকে বলছে রে শোনো, আগামীকালকে তো বিয়ে যাবো, প্যান্টটা বড় হয়ে যাচ্ছে, তুমি একটু প্যান্টটাকে সাইজ করে কেটে দিও। বলে আমি বহু কাজে ব্যস্ত, প্যান্ট কাটার সময় নেই, দেখি রাত্রে যদি পারি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। নিজের বৌমাকে বলছে বৌমা তোমাকে এত আদর করি, আগামীকালকে বিয়ের দামাতে যাবো, প্যান্টটা একটু বড় হয়েছে, একটু কেটে দিও। আমি বাসার কাজ করে ব্যস্ত, রাতের বেলা চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। বলছে নিজের মেয়েকে, ছোট্ট মেয়েকে, মেয়েরে তোর আমি কত আদর করি, ভালোবাসি, আমার প্যান্টটা বড় হয়ে গেছে, একটু কেটে দিস। বলে বাবা আমার তো ইংরেজি পরীক্ষা, দেখি রাত্রে চেষ্টা করব। বাবা তাড়াতাড়ি খেয়ে ঘুমাই পড়ছে, আগামীকালকে বিয়ের দাওয়াতে যাবে। প্রথমে স্ত্রী চিন্তা করছে আমার তো বলছে দেখি প্যান্টটা কাটতে বলছিল, উনি এক বিগত কাটে জায়গা মতো প্যান্ট রাখে দিছে। এবার মেয়ে চিন্তা করছে আমার আব্বা শেষ বয়সে একটা কথা বললো, কি করা যায়? উনি এক বিগত প্যান্ট কাটছে, কেটে জায়গা মতো রেখে দিছে। বৌমা চিন্তা করলে আমার এত আদর করে আমার শ্বশুর, এই জীবনে একটা কাজ করতে বলছে, এই কাজটা যদি না করতে পারি কেমন দেখায়। ও এক বিগত কাটছে, কাইটে রাখে দিছে। সকালবেলা গোসল টোসল করে রেডি হয়ে বলে প্যান্ট কাটছো? বলে হ্যাঁ কাটছি। সবাই বলে কাটছি। প্যান্ট পরে দেখে প্যান্ট নাই, এটা আন্ডার প্যান্ট হয়ে গেছে। এটা আর প্যান্ট নাই, শর্ট প্যান্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামটারে কাটতে কাটতে, ছোট করতে করতে করতে, এটা নাই এটা নাই, সবে বরাত নাই, সবে মেরাজ নাই, টুপি লাগে না, 20 টাকার তারাবির দরকার না, 8 টাকা পড়লে যথেষ্ট। বলে কিনা? বলে কিনা? বলে আওয়াবিল লাগে না, সুন্নত লাগে না, নবীর মিলাদ লাগে না, নাই নাই, খালি নাই নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াবিল নাই, ইসরাক নাই, চাষ বলে লাগে না। কথা বলেন, খালি নাই, কাঁপতে 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 ইসলামের 12টা বাজাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
চায় কি চায় না? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। হাত তুলে দেখান ঠিক কিনা? এই ইসলামকে মানতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাত যেখানে, সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা, বেদাত তরিকা ধ্বংস হোক, ধ্বংস হোক। বেদাত তরিকা, বেদাত তরিকা, সুন্নাত তরিকা। নারায়ে তাকবীর। শয়তানকে দূরে পাঠাই দিছি, কারণ শয়তান যদি তাকবীর শুনে বাতাস ছাড়তে ছাড়তে চলে যায়। ঠিক কিনা বলেন? শয়তান একটু চায় যে একটু ভেজাল করতে, কিন্তু দেখা যায় না পুরো প্যান্ডেলটা ভরে গেছে, মানুষ দাঁড়া দাঁড়া শুনতেছে। এগুলো মানুষ শুনে তো আল্লাহর ওলি হয়ে যাবে। আর শয়তান চিন্তা করে যদি আল্লাহর ওলি হয় তাহলে তো আমার পরা কপাল, শয়তানের কপাল পূর্বে। তাহলে আমরা কি সুন্নাতের আমল করতে চাই কি চাই না? নতুন মাসের চাঁদ উঠার সময় বড় হয়ে উদিত হবে। আগে চাঁদ উঠতো ছোট করে, এখন চাঁদ উঠে বড় হয়ে। এটাও কিয়ামতের আলামত। মিথ্যা কথার প্রচলন বৃদ্ধি পাবে। মিথ্যা কথা এখন বলে না, খালি বলে না। ওই হুজুর বলছে বেশি, এই হুজুর বলছে কি বেশি বলে। মোবাইলে বলে হ্যালো কোথায়, বলে এই তো বরিশালে, বরিশালে আছে কিন্তু মাদারীপুরে আছে। কোথায়? চলে আসছি। কি হুজুর, কি আলেম, কি ইমাম আছে না? আছে না? আছে কি না? সব আলেম না, সব হুজুর না। আবার উল্টা বুঝেন না। মোবাইলে মিথ্যা বলে, তোর জন্য আমার জীবনটা শেষ করে দিতে মন চাই, কিছুই নেই। বিদেশ থেকে ফোন আসছে, শোনো তোমার জন্য জীবন দিয়ে দিব, ফানা ফানা শেষ। আসলে খোঁজ নিয়ে দেখেন কিছুই নেই। জীবনটারে আর কতজনে ভাগ করে দিছে, ওরে 20%, ওরে 30%, 40%, 3-4টা স্বামী নেড়ে দিছে কয় পার্সেন্ট সেই জানে। কথা বলেন, কথা বলেন, আরে যারা বলেন। একজনে কতজনকে দিছে, কথায় কথায় মিথ্যা বলে। আখেরি জামানায়, শেষ জামানায়, কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে মিথ্যার প্রচলন করবে। বলে হুজুর আল্লাহর কসম এইটা জিনিস 40 টাকা কিনছি, 50 টাকায় না বেচলে লাভে হবে না, কিনছে 10 টাকায়। কিনছে কয় টাকায়? কসম কাটে, কসম মিথ্যা বলে। রাসূল বলেন ইন্নাত তুজ্জারা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জার। কিয়ামতের দিন একদল মানুষকে, ব্যবসায়ীদেরকে পাপীদের কাতারে দাঁড় করানো হবে। এই তোমরা কেন পাপীদের কাতারে? ব্যবসায়ীরা উঠবেন নবী, সিদ্দিক, শহীদদের কাতারে, তোমরা কেন পাপীদের কাতারে? কয় আমরা কথায় কথায় খালি মিথ্যা বলছিলাম। ব্যবসায়ীরা মিথ্যা কথা কয়, কয় না? কয় আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনছে, এত টাকা দিতে হবে। খোঁজ নিয়ে দেখেন আরো কম কিনছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন বাড়বে। কোর্টে যান, মিথ্যা সাক্ষীর অভাব নয়। দেখে নাই, শুনে নাই, বুঝে নাই, 100 টাকা দিলে সাক্ষী ঘুরাই দেয়। সাক্ষী নাকি কিনতে পাওয়া যায় কোর্ট এলাকায়। কি এলাকায়? কোর্টের এলাকায় সাক্ষী কিনতে পাওয়া যায়। কয় 3 জায়গায় যায় 3টা সাক্ষী দিছে, 3 5 15 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী কিনতে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। ইন্না বাইনা ইয়াদাইস সাআ শাহাদাতাজ জুর ওয়া কিতমানা শাহাদাতিল হক। সত্য সাক্ষীকে গোপন করে মিথ্যা সাক্ষ্য দিবে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের 36 নম্বর কিয়ামতের আলামত। মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। ঠিকই, মহিলা মানুষ বেশি না কম? পুরুষ কমে যাবে, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে। মিনাশাতিস সাআ আন তাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ। পুরুষের সংখ্যা কমবে, এমনকি 50 জন মহিলার দেখাশোনার জন্য মাত্র 1 জন পুরুষ থাকবে। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী, 1 জন পুরুষের অধীনে থাকবে 50 জন মহিলা। এখন যে ফেসবুক হয়েছে তো ঠিকই চলতেছে। কথা বলেন, 1 জন পুরুষের বান্ধবী 20 জন 25 জন। ঠিক কিনা বলেন? তারপরে আরো কতজনে ওয়েটিং এ আছে। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিলেন পুরুষের সংখ্যা কমে যাবে,
মেয়ে মানুষের সংখ্যা বেড়ে যাবে। রাস্তাঘাটে বের হন, দোকানপাটে যান, এত মহিলার অভাব নাই। হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে, এটা কিয়ামতের অন্যতম আলামত। হঠাৎ করে স্ট্রোক করবে। কি করবে? ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, অ্যাক্সিডেন্ট হয় না? অনেকে অ্যাক্সিডেন্ট করে, যুবকরা, দাড়িও নাই, টুপিও নাই, নাম হলো দুলাল, নামও চিনা নাই, হিন্দুরা মুসলমানের। বলে কি, কেমনে বুঝবো হিন্দুরা মুসলিম? কয় প্যান্ট খুলে দেখো, মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বেড়ে যাবে। মাজমু'উজ জাওয়ায়েতের হাদিস, কিয়ামতের অন্যতম আলামত, হঠাৎ করে মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা চাই না হঠাৎ করে কেউ মারা যাক। হায়াত মতের মালিক কে? আরব উপদ্বীপ, নদ নদী, গাছপালায় পূর্ণ হয়ে যাবে। আরবে যেখানে গাছপালা ছিল না, মরু অঞ্চল, আমরা আরাফায় গিয়ে দেখি এত গাছ আর গাছ। ভালো, প্রচুর বৃষ্টিপাত হবে, মাগার ফসল হবে না। বৃষ্টি হবে, সার দিবে, কিন্তু জমিনের উর্বরতা থাকবে না, ফসল হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইমতারান নাস মাতারান লা তাকুনু মিনহু বুয়ুতুল মাদার ওয়া লা তাকুনু মিনহু ইল্লা বুয়ুতুশ শার। ততদিন কিয়ামত হবে না যতদিন আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে, পশমের ঘরগুলো রক্ষা পাবে, আর বৃষ্টিপাত হবে, কিন্তু জমিনে কোনো ফসল উৎপন্ন হবে না। ওয়া লা তানবুতুল আরদু শাইআন। বৃষ্টির অভাব নাই, কিন্তু ধান নাই, গম নাই। ঠিক কিনা বলেন? ফসল হবে না, ফসল হবে না। আমের মুকুল হবে, আম হবে না। লিচুর মুকুল হবে, লিচু হবে না। আমরার মুকুল হবে, আমরা হবে না। কিয়ামতের আলামত। ফরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এটা কিয়ামতের আলামত। জড় পদার্থ, হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে। ঠিকই তো, হিংস্র পশুগুলো মানুষের সাথে কথা বলবে। ফেতনা পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। এত ফেতনা, মানুষ বলবে মরে গেলেই ভালো। এগুলো দেখার চেয়ে মরে যাওয়াই কি? ইয়া লাইতানি মাকানাহু, যদি মরে যেতাম তাহলে কতই না ভালো হতো। কাহতান গোত্র থেকে একজন সৎ লোক বের হবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজা রাজুলুম মিন কাহতানা ইয়াসুকুন নাস বিআসাহু। কেউ বলেন ইনি ইমাম মাহদী হবেন, কাহতান থেকে বের হবে। কে হবেন তিনি? অনেক কথা আছে। কিয়ামতের কিছু আলামত, ইমাম মাহদীর আগমন। কার আগমন? ইমাম মাহদীর আগমন হবে। ইমাম মাহদী আসবেন, আসবেন না? কথা বলেন না কেন? হ্যাঁ, ইমাম মাহদী আসবে না? দাজ্জাল আসবে না? দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা রুহুল্লাহ আসবে। ইমাম মাহদী আসবে আমাদের নবীর বংশ থেকে। ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নাম। ওয়া ইসমু আবিহি ইসমু আবি, আমার বাবার নামে তার নাম হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী আসবেন, দাজ্জালও আসবে। ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমান থেকে দামেস্কের জামে মসজিদে এসে নামবেন। মাগরিবের আযান হবে। একামতটা এখনো বাকি, একামত এখনো বাকি। সবাই বলবে একামত কেন হয় না? মাগরিবের নামাজ তো দেরি করা যায় না, যায় না, যায় না, যায় না। ইমাম মাহদী বলবেন, রে শোনো, আজকের মাগরিবের নামাজে হযরতে ঈসা রুহুল্লাহ আসবে। আল্লাহু আকবার। সখরায়ে বাইতুল মুকাদ্দাস, সখরা একটা পাথরের উপর বড় পাথর। দামেস্কের জামে মসজিদে, জর্ডান দামেস্কে তিনি মসজিদের ছাদে নামবেন। 40 জন যুবক তাকে ধরে রিসিভ করে আনে নামাবেন। ইমাম মাহদী মসজিদে থাকবেন, দেখা হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী বলবেন, আপনি নবী, যান আপনি আজকের নামাজের ইমামতি করেন। ঈসা রুহুল্লাহ বলবেন, না না, আমি আজকে ইমামতি করব না, কারণ আমি যদিও নবী, কিন্তু আমি আজকে নবী হিসাবে আসি নাই, আমি আসছি আজকে উম্মত হিসাবে, আখিরি নবীর উম্মত। আমি ইমামতি করব না, আমি আজকে মুক্তাদি হয়ে নামাজ পড়ব। আপনি ইমাম মাহদী, আপনি ইমামতি করবেন। ইমাম মাহদী নামাজের জন্য দাঁড়ায় যাবেন। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়াবেন, শুরু করে দিবেন। নামাজের পরে ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ দুজনে মিলে দাজ্জালকে কচু কাটা কাটবেন। দাজ্জাল দাজ্জাল রাসূল বলেন দাজ্জাল আসবে, মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নাই যে নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করেন নাই। প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল কপালে থাকবে এক চোখা হবে, একটা চোখ থাকবে না, এক বেটারি কানা হবে, একটা চোখ থাকবে, কপালে লেখা থাকবে কাফ ফা রা, কাফের লেখা থাকবে কাফের। দাজ্জাল এক চোখা হবে, কুফর লেখা থাকবে, ইমানদার চিনবে। এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। অনেকে দাজ্জালের ফিতনায় নিপতিত হবে। নবীজি বলেছেন যারা জুমার রাতে সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাদের নিরাপত্তা দিবে। আমরা কি কিয়ামতের আলামত যেগুলো শুনেছি, আমরা কি কিয়ামতের আলামত থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? কি বলেন চাই? সবাই বলেন চাই। আমরা কি আমানতের খিয়ানত করব? করব? আমানতের খিয়ানত করব না? করব? সুদ খাবো না, ঘুষ দিব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। যার নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হুকবা 2,88,00,000 বছর জাহান্নাম। বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন জাহান্নাম। জাহান্নামের আগুন 1000 বছর চালানো হলো দবদবে সাদা, আর 1000 বছর জ্বালানো হলো টুকটুকে লাল। আর 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানো হলো, জাহান্নামের আগুন হয়ে গেল অমাবস্যার অন্ধকারের মতো কালো। এখন এই অবস্থায় আছে, আমার সব পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মালাকুল মউত মরবে, থাকবেন কেবল আল্লাহ। কে? যারা বলেন কে থাকবেন? কে থাকবেন? আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ। আল্লাহ থাকবেন, আল্লাহ থাকবেন, আল্লাহ ছাড়া কেউ থাকবেন না। কয়েকজন ফেরেশতাকে আল্লাহ জিন্দা করবেন, জীবিত করবেন। যাও আমার দোস্তরে রওজা শরীফ থেকে উঠাই নিয়ে আসো। আমার নবীজি রওজা মুবারাকায় মদিনা মুনওয়ারায় জিন্দা নবী, হায়াতুল নবী। ঠিক কিনা বলেন? নবীকে উঠাই নিয়ে আসবেন। মদিনা যদি অনেক দূরে, কিন্তু মুমিনের কাছে মদিনা দূরে নয়। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো মদিনা। আল্লাহু আকবার বলো। সেই মদিনা যাইতে মন চাই কি চায় না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন তো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জোরে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মদিনা মদিনা। হ্যাঁ, মদিনা যেতে মন চায় না? কারা কারা মদিনা যেতে মন চায়? হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবীর মদিনায় যেতে চাই আমরা। যদিও মদিনা দূরে, মুমিনের কাছে মদিনা দূরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আল্লাহু আকবার। সেই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? সব মানুষগুলো মরে যাবে, আমার
নবীকে রওজা মোবারক থেকে উঠানো হবে, নবীকে রওজা থেকে উঠানো হবে। নবীজি তখন ইয়াকুল ওয়া ইয়াবকি, নবী বলবেন আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কই? নবীজি কাঁদবেন আর বলবেন উম্মত কোথায়? বলবে আপনার উম্মত। এখন তো নবীদের খবর হয় নাই, আপনাকে শুধু এই মাত্র উঠানো হলো, আপনি প্রথম উঠানো হয়েছে আপনাকে। আমার উম্মত কই? আপনার উম্মত নিয়ে টেনশন করেন না, আল্লাহ তাআলা আপনার উম্মতকে জান্নাতি করবেন। যারা কলেমা পড়েছে তারা জান্নাতি হবে, হবে না? আমরা জান্নাতে চাই না? কি চাই? সবাই চাই? নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত দেওয়া ছাড়া, সুদ খায় ঘুষ খেয়ে অন্যায় কাজগুলো ছেড়ে দিতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। ঠিক কিনা বলেন? আমার নবী এই রজবের চাঁদে নবী মেরাজে গিয়েছিলেন। নবীর পর যখন 52তম বছর বয়সে, নবীর মা নেই, বাবা নেই, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, মক্কাবাসীর অত্যাচার, 3 বছর শিয়াবে আবি তালেবের জেলখানায় নবীজি বন্দি জীবন, কারা জীবন। আল্লাহ নবী গেলেন তাইফে, তাইফের মানুষগুলো নবীর প্রতি অত্যাচার করল। নবী ফিরার পথে উম্মে হানির ঘরে রাতের বেলায় শুয়ে পড়লেন। জিবরিল আমিন এসে নবীকে ঘুম থেকে জাগালেন, জাগানোর পরে নিমন্ত্রণ পত্র দেখালেন। নবীর সিনাটা চাক করে আল্লাহ নবীকে ইয়াসরিব, বেথলেহাম, বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহ নবী চলে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী সেখান থেকে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের পরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, আদম নবী দ্বিতীয় আসমান, ঈসা ইয়াহইয়া তৃতীয় আসমান, হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে, ইদ্রিস পঞ্চমে, হারুন ষষ্ঠে, মুসা কালিমুল্লাহ সপ্তমে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ নবী আরো পরে জান্নাতুল মাওয়া ক্রস করে নবী আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখে আমার নবী আবার পৃথিবীতে ফিরে আসলেন। আল্লাহু আকবার। নিয়ে আসলেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। 45 কমানো 5 থাকলো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন, বোনাস পাবেন। আমরা কি নামাজ পড়তে চাই? সবাই চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আর যারা বলে আমিন। আগামী 12, 13, 14 মার্চ সারসিনা শরীফের মাহফিল, হুজুর কেবলার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। রাস্তা ভালো হলে ইনশাআল্লাহ সারসিনা শরীফ হযরত পীর সাহেব হুজুর কেবলা এখানে আসবেন। আসবেন না? ইনশাআল্লাহ আসবেন। রাস্তা খারাপ, এই জন্য হয়তো আসতেছেন না। ইনশাআল্লাহ রাস্তা ভালো হলে, পরিবেশ ঠিক হলে আল্লাহর ওলি এখানে আসবেন। আমরা চাই কি চাই না? আসুক, আমরা এটা চাই আল্লাহর ওলি এখানে আসবেন। সেই পরিস্থিতি তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দাওয়াত, সারসিনা দরবারে যাবেন, অন্যান্য ওলিয়া উলিয়াদের দরবারে যাবেন, হক্কানি পীর মাশায়েখদেরকে মহব্বত করবেন, সবাই মিলেমিশে থাকবেন। মিলেমিশে থাকবেন না? থাকবেন না ইনশাআল্লাহ? কারোর সাথে দুশ্মনী করবেন না, হিংসা করবেন না। হিংসুক কখনো শান্তি পায় না। ঠিক কিনা বলেন? লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু। হিংসা করবেন না। হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, গজব, কিবর, ফখর, আনানিয়াত, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ঠিক কিনা বলেন? মনে থাকবে কথাগুলো? 20 টাকা তারাবির নামাজ পড়বেন।